নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রতনলাল নাথ সাংবাদিকদের উল্লেখ করে যে এক কটূক্তি করেছিলেন, সেই কটূক্তি করার প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত নিজের বক্তব্যের জন্য এক বিন্দু মাত্র অনুতপ্ত নন রতনলাল নাথ। এখনো পর্যন্ত উনার তরফ থেকে কোনো দুঃখ প্রকাশ নেই। সেদিকে বিরোধীরা এই সাংবাদিকদের, রতনলাল নাথের রাজ্য মন্ত্রিসভার একজন অন্যতম মন্ত্রীর সাংবাদিকদের নিয়ে যে কটূক্তি করেছেন তা নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেছে। যেভাবে সাংবাদিকরা, ঠিক একইভাবে বিরোধীরাও প্রতিবাদ জানাচ্ছেন। আর এবারে প্রদেশ কংগ্রেসের বিধায়ক, রাজ্যের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, অন্যতম কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সাংবাদিকদের এই কটূক্তি করা নিয়ে মন্ত্রী রতনলাল নাথকে সাইকো বলে উল্লেখ করলেন। এক প্রকার মানসিক ভারসাম্যহীন বলে নিজের কটাক্ষ ছুড়ে দিলেন। আজকে সুদীপ রায় বর্মন বলেছেন যে রতনলাল নাথকে সাইকো বা মানসিক ভারসাম্যহীন ভেবে সাংবাদিকদের ক্ষমা করে দেওয়া উচিত। তিনি ক্ষমা চাইবেন না, এমনভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কি বলেছেন সুদীপ রায় বর্মন শুনবো আমরা। আমি সাংবাদিকদের বলবো সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন। উনি ক্ষমা চাইবেন না আপনাদের কাছে, এটুকু ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো, এই ভেবে ওনাকে ক্ষমা করে দিন। এটুকু আপনাদের কাছে আপিল করতে হবে। আপনি আপনাকে বলি, একটা সাইকো উপরে তো রাগ অভিমান কেন? একটা সাইকো, ইজ এ সাইকো। আমি সাংবাদিকদের বলবো সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন। উনি ক্ষমা চাইবেন না আপনাদের কাছে, এটুকু ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো, এই ভেবে ওনাকে ক্ষমা করে দিন। এটুকু আপনাদের কাছে আপিল করতে হবে। আপনি আপনাকে বলি, একটা সাইকো উপরে তো রাগ অভিমান কেন? একটা সাইকো, ইজ এ সাইকো। আমি সাংবাদিকদের বলবো সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন। উনি ক্ষমা চাইবেন না আপনাদের কাছে, এটুকু ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো, এই ভেবে ওনাকে ক্ষমা করে দিন। এটুকু আপনাদের কাছে আপিল করতে হবে। আপনি আপনাকে বলি, আপনারা শুনছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। একদিকে রতনলাল নাথ ঘটনার 48 ঘন্টা হয়ে গেলেও বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করছেন না, ঠিক অন্যদিকে সাংবাদিকদের এই কটূক্তি করা নিয়ে চারিদিকে বিক্ষোভ এবং প্রতিবাদের রব উঠেছে। বিরোধীরাও এক কাট্টা হয়ে কিন্তু তার প্রতিবাদ জানাচ্ছেন। আজকে সুদীপ রায় বর্মন তিনি বললেন যে রতনলাল নাথকে সাইকো বলেই কিন্তু তিনি আখ্যায়িত করলেন। তিনি বললেন তিনি একজন সাইকো, তাকে সাইকো ভেবেই ক্ষমা করে দেওয়া উচিত। এইভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুদীপ রায় বর্মন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে